ওয়েট ওয়েট ওয়েট, আগেই বলে দিচ্ছি এই ভিডিওটা কিন্তু নোংরামি আর স্মার্ট ডান্সে ভরা। কারণ এই মেয়েটার বয়স নাকি 10, অথচ ডান্সের নামে যা করতেছে তা এক্কেবারে করা। বিশ্বাস করেন ভাই, এর কমারের যা ঢেউ, বলতে পারবেন কি কেউ একই সাধারণ কোনো মেয়ে নাকি দোলে দিয়া ঘাট থেকে ডিরেক্ট ভাড়া করা কেউ? জানি না জানারই কথা। কারণ আমিও যখন মেয়েটাকে প্রথম ফেসবুকে দেখছিলাম মনে হচ্ছিল আহা এত একেবারে নিষ্পাপ, যেন জান্নাত থেকে পালিয়ে আসছে। কাকতালীয় ভাবে মেয়েটার নামও কিন্তু জান্নাত, কিন্তু পরে ওর অ্যাক্টিভিটি দেখে বুঝলাম নাম জান্নাত হলে কি হবে, কর্মকাণ্ড তো পুরাই জাহান্নাম। মূল বিষয়টা হলো কানাডা পেয়েছে নোরা ফাতেহি আর আমরা বাংলাদেশি পেয়েছি নোংরা ফাতেহি। মানে এদের দুজনের ডিফারেন্সটা একটু দেখেন। এই নোরা ফাতেহি বড় বড় গপ গপ সিনেমা করে মানুষকে আনন্দ দেয়, আর আমাদের এই নোংরা ফাতেহি যাত্রাপালার মতো কোমর দুলিয়ে মানুষের ভিতরে ঘুমন্ত ফিলিংসটাকে জাগিয়ে তুলে। মামুনি তুই চিন্তা করিস না, তুই যেভাবে পারফর্ম করছিস কোনো এক সুগার ড্যাডির চোখ তোকে ঠিকই খুঁজে নেবে আর আদরে আহ্লাদে ভোগ করবে। বলতে না বলতে শুরু হয়ে গেল সেই ঐতিহাসিক পারফরমেন্স। এই সেরির বয়স নাকি 10 না, মানে বিষয়টা কেমন হাস্যকর না? আমার তো মনে হয় বয়স 10 ঠিকই আছে, তবে ওইটা মানুষের না, 10টা হাতির। তা না হলে এই বয়সে এই লেভেলের পাকনামি কেমনে সম্ভব? তাও সত্য। আপনারাই চিন্তা করেন 10 বছরে যদি এই অবস্থা হয়, 20 বছরে তো পুরা মিয়া খলিফাকে ওভারটেক করে যাবে। না এমন মন্তব্য শুধু আমি করছি না, এই দেখেন পাবলিক কমেন্ট বক্সে কি বলছে। বড়লোক বাপের দুলালি, অল্প বয়সে ডাব দুইটা জোলালি। গানের সাথে নাচের মিল থাকার কোনো দরকার নেই, শুধু ওই পেছনের ওইটা একটু দুলে দিলেই তো পাবলিক খুশি। আচ্ছা এবার আসি মূল কথায়। এই মামুনিকে যখন ইন্টারভিউতে জিজ্ঞেস করা হলো তোমার ফিউচার ক্যারিয়ার কি, তুমি ভবিষ্যতে কি হতে চাও, তখন মামুনির উত্তর, আমি ক্যারিয়ারে একজন বড় কারো আইডল হতে চাই মানুষের, যেমন ধরেন শাকিব খান একজন আইডল। একেবারে খাঁটি কথা বলছো মামুনি, শাকিব খানকে তোমার আইডল বানানো উচিত, কারণ উনি তো খুব দয়ালু, ওনার কাছে গেলে উনি কাউকে খালি হাতে ফেরত দেয় না। এই তো লাইনে আসছে, মেয়েটা অলরেডি সুগার ড্যাডির বাউন্ডারির ভিতরে ঢুকে গেছে। সুগার ড্যাডি হবে টাকলা আর তুই হবি আগলা, ব্যাস এভাবে টাকা কামানোর লাইন একেবারে পাক্কা। দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক 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 কুক। না মানে তোরে দেখলে তো মানুষের মনে এমনি শব্দ হয়, আর এই শব্দটা যদি আরো বাড়াতে চাস, টাকা যদি আরো বেশি কামাইতে চাস, তাহলে সোজা ক্রোম ব্রাউজারে গিয়ে কোনো প্রফেশনাল 18+ ওয়েবসাইটে পক পক করিস মাদারি কোথাকার। এখনো সময় আছে, ভালো হয়ে যা। আর সবশেষে একটা কথা বলি এর মা বাবার উদ্দেশ্যে, আপনাদের কি লজ্জা শরম বলতে কিছুই নেই? একটা ছোট বাচ্চাকে এভাবে সোশ্যাল মিডিয়া সস্তা নোংরামির জন্য ছেড়ে দিয়েছেন, অবশ্য ভালোই তো করছেন। মেয়ে যেভাবে ভিউ এনে টাকা কামাচ্ছে আর আপনারা ঘরে বসে বসে খাচ্ছেন, তাতে তো ভালোই হচ্ছে। মান সম্মান গেলে গেছে, কিন্তু টাকা তো কামাচ্ছে, কারণ জীবনে টাকাই তো সব, তাই না? নির্লজ্জ বেহায়া কোথাকার। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে বলো। ভালো লাগলে লাইক করো, পেজ হলে ফলো করো, আর ইউটিউব চ্যানেলে হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সো ফ্রেন্ডস, অল দ্য বেস্ট, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।